গতকাল অর্থাৎ 7 তারিখে ছিল মনুর জন্মদিন, আর তাই আমি 6 তারিখ রাত্রেই একটা কেক গিফট এনে মনুকে উইশ করলাম, সঙ্গে দিদি ও সঞ্জয় দাও। বাইরের কাউকে বলা হয়নি, কিন্তু নিজেদের মধ্যে অল্প কিছু রান্না করে মনুকে খাওয়ানো হয়েছে। মাছ, মাংস, 5 রকম ভাজা, মোটামুটি সবই ছিল। এদিকে দিদি আর সঞ্জয়দের অফিসের স্টাফরাও কেক এনে মনুর জন্মদিন সেলিব্রেট করেছে। বেশ ভালোই কেটেছে। মুন্না, স্যাম, বৃষ্টি ওরা নিজের বাড়ির লোকই হয়ে গেছে। প্রচণ্ড সুইট একটা টিম। এরপর দুপুরে খাওয়া দাওয়ার পালা। বিকেলে আমরা রওনা দিলাম আশ্রমের উদ্দেশ্যে, ওখানে বাচ্চাদের খাওয়ানো হবে। কিন্তু তার আগেই দেখলাম মনুর বন্ধুরা হাজির, কেক কাটবে। এই নিয়ে টোটাল 6খানা কেক কাটা হলো। আমরা ছোট বড় অনুষ্ঠান হলে মোটামুটি বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমগুলোতে গিয়েই সেলিব্রেশন করতে পছন্দ করি, তো এবারও তাই করলাম। যাই হোক, ভেতরে গিয়ে দেখি বাচ্চারা সব আয়োজন করছে, আর বাচ্চাগুলো এত সুইট, মনে হচ্ছে যেন নিজের বাড়ির লোকেরই বার্থডে আয়োজন করছে। সঞ্জয়দার দিদি এত সোশ্যাল ওয়ার্ক করে, কিন্তু ওরা পাবলিসিটি একদমই পছন্দ করে না, মানে সমাজ মাধ্যমে দেওয়া। কিন্তু আমি বলি, যদি সমাজ মাধ্যমে না দিই 10টা লোক অনুপ্রেরিত হবে কি করে? এই জন্য আমি কিছু কিছু, সবটা তো সম্ভব নয়, কিছুটা আপলোড করি। যাই হোক, বার্থডের আয়োজন হয়ে গেল। এবার হলো কেক কাটার পালা। আর এদিকে রিঙ্কুদি দিয়েছে বাচ্চাদের প্রচুর চকলেট। বাচ্চারা প্রচণ্ড খুশি হয়েছে। এরপর শুরু হয়েছে বাচ্চাদের কবিতা পাঠ আর নাচ গানের পালা। প্রত্যেকটা বাচ্চা এত ট্যালেন্টেড, মনে হয় যেন ওদের দিকে চেয়েই থাকে। তার মধ্যে কয়েকটা ক্লিপ আমি ধরে রেখেছি। এরপর মনুর সেলফি তোলার পালা। গান বাজনা, সেলফি তোলার জন্য অনেকটা রাত হয়ে গেছিলো। এদিকে বাচ্চাদের খিদেও পেয়ে গেছিলো, তো যাই হোক, বাচ্চাদের আগে খেতে বসানো হলো। মনু ওদের সাথে বসে পড়লো। যে দিদি ওনার, উনি রান্না করেছিলেন। রান্নাগুলো এত টেস্টি হয়েছিল, যাই হোক, সবার খাওয়া দাওয়া হওয়ার পর আমরা বিদায় নিলাম। আজকের দিনটা এত দারুণ কাটলো। ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। দেখা হবে পরের একটি ব্লগে।